নমস্কার, বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এসএসসির পক্ষ থেকে ফেজ 3 নোটিফিকেশন জারি করে দিয়েছে, যেখানে 3000-এর কাছাকাছি শূন্যপদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারির নোটিশ বেরিয়েছে। তো আমি আপনাদেরকে জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে এসএসসির পক্ষ থেকে ফেজ 3-তে যে নোটিফিকেশন জারি হয়েছে সেখানে কোন কোন শূন্যপদের নোটিফিকেশন জারি হয়েছে, আপনারা এখানে আবেদন করবেন কিভাবে, বয়সসীমা কী রয়েছে, যোগ্যতা কী রয়েছে, বিস্তারিত এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। আর বেঙ্গল সার্চ ইউটিউব চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন এখনো অবধি, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এসএসসির পক্ষ থেকে বা স্টাফ সিলেকশন কমিশন পক্ষ থেকে ফেজ 3 নোটিফিকেশন জারি হয়েছে, যে নোটিফিকেশন জারির মাধ্যমে এখানে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে 2/6/2025 থেকে 23/6/2025, অর্থাৎ 2 জুন 2025 থেকে আবেদনপত্র শুরু হয়েছে, চলবে 23 জুন 2025 পর্যন্ত। আপনারা অনলাইন লাস্ট ডেট করতে পারবেন 23/6/2025, 23 জুন 2025। পেমেন্ট আপনারা করতে পারবেন 24/6/2025, 24 জুন 2025। আপনাদের এই ফর্ম ফিল আপে যদি আপনাদের কোনো ভুল হয়ে থাকে তাহলে সেই ফর্ম ফিল আপের ত্রুটিগুলো আপনারা সংশোধন করে নিতে পারবেন 28/6/2025 থেকে 30/6/2025, অর্থাৎ 28 জুন থেকে 30 জুন 2025-এর মধ্যে। আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন যেটা হবে সেটা হবে 24 জুলাই থেকে 4 আগস্ট 2025। 24 জুলাই 4 আগস্ট এর মধ্যে আপনাদের হবে 2025 সালে। ন্যাশনালিটি বা সিটিজেনশিপ যেগুলো রয়েছে আবেদন করার ক্ষেত্রে এ সিটিজেন অফ ইন্ডিয়া, অথবা এ সাবজেক্ট অফ নেপাল, অথবা এ সাবজেক্ট অফ ভুটান, এ টিবেটিয়ান রিফিউজিউস, এরা আবেদন করতে পারবেন। বয়সসীমা চেয়েছে 1/8/2025 অনুযায়ী। 1/8/2025 অনুযায়ী বিভিন্ন পোস্ট ডিটেলস বা যেগুলো পোস্টগুলো রয়েছে তার মধ্যে বয়স রয়েছে এখানে 18 থেকে 25 থেকে 20 থেকে 25 বা 18 থেকে 42, 37, 35, 30 এইরকম বয়সগুলো রয়েছে। বিভিন্ন পোস্ট অনুযায়ী বয়স এখানে রয়েছে। আপনাদের যে বয়সসীমা রয়েছে সেই বয়সসীমা অনুযায়ী, যোগ্যতা অনুযায়ী আপনারা আবেদন করতে পারবেন। এই বয়সসীমার মধ্যে যারা SC/ST আছেন তারা 5 বছর বয়সের ছাড় পাবেন, OBC-রা পাবেন 3 বছর, PWBD-রা পাবেন 10 বছর বয়সের ছাড়। ফেজ 3-তে আবেদনের জন্য আপনাদের অ্যাপ্লিকেশন ফি লাগবে 100 টাকা। অ্যাপ্লিকেশন ফি 100 টাকা লাগবে আবেদন করার জন্য, যেখানে আপনারা অনলাইনে এটা পেমেন্ট করতে পারবেন। এবং যারা মহিলা আছেন, যারা SC/ST আছেন, যারা PWBD-রা আছেন বা এক্স সার্ভিসম্যান আছেন, তারা অবশ্যই এখানে কোনো পেমেন্ট দিতে হবে না তাদেরকে। শুধুমাত্র অন্যান্য ক্যান্ডিডেটদের জন্যই 100 টাকা আবেদন ফি লাগবে। এখানে প্রত্যেকটি স্টেট অনুযায়ী সেন্টার কোডগুলো দেওয়া রয়েছে, তাদের সেন্টারগুলো রয়েছে, কোথায় আপনি পরীক্ষা নিতে পারবেন বা পরীক্ষা সেন্টার চুজ করতে পারবেন। আমাদের কলকাতার মধ্যে রয়েছে, এখানে পশ্চিমবঙ্গের মধ্যে রয়েছে, কলকাতা, শিলিগুড়ি এবং কল্যাণী, এই 3টে জায়গাতে আপনাদের পরীক্ষা পড়বে, যেখান থেকে আপনারা বেছে নিতে পারবেন। আর এগুলোর রিজিওনাল যে ওয়েবসাইট রয়েছে sscer.org, ওয়েবসাইটে আপনারা আবেদন করতে পারবেন। পরীক্ষার জন্য অবজেক্টিভ মাল্টিপল টাইপ চয়েস কোশ্চেন থাকবে, যেখানে অবশ্যই যে সাবজেক্টগুলো থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে 25টি কোশ্চেন 50 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস থাকবে 25টি কোশ্চেন 50 নম্বর, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থাকবে 25টি কোশ্চেন 50 নম্বর, ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকবে 25টি কোশ্চেন 50 নম্বর। সময় থাকবে 60 মিনিট। যারা PWBD আছেন বা যারা ভিজুয়ালি হ্যান্ডিক্যাপ আছেন তাদের জন্য 80 মিনিট সময় থাকবে। রং আনসারের জন্য নেগেটিভ মার্কিং আছে 0.50 মার্কস। এবং আপনাদের কম্পিউটার বেসড এক্সামিনেশন হবে, যেটা হবে হিন্দি এবং ইংলিশে। এসএসসির ফেজ 3 যে নোটিফিকেশন জারি হয়েছে সেই নোটিফিকেশন জারির মাধ্যমে আপনারা 2/6/2025 থেকে 23/6/2025-এর মধ্যে আবেদন করতে পারবেন। পরীক্ষা হবে আপনাদের 24 জুলাই থেকে 4 আগস্ট 2025-এর মধ্যে। আপনাদের যে আবেদন ফি লাগবে সেটা লাগবে 100 টাকা, এবং যারা SC/ST, মহিলা, PWBD আছেন তাদের কোনো আবেদন ফি লাগবে না। পোস্টগুলো দেখার জন্য ssc.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ওই ওয়েবসাইটে আপনাদেরকে আসতে হবে। লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনারা ক্লিক করে চলে আসবেন। এখানে আসার পর আপনার নিচের দিকে দেখবেন পোস্ট ডিটেল রয়েছে, যেখানে আপনাকে সিলেক্ট এক্সামিনেশন, আপনি কোন এক্সামিনেশনের জন্য দেখতে চাইছেন। তো একবারে নিচের দিকে চলে আসবেন, নিচে রয়েছে ফেজ 3 সিলেকশন পোস্ট। এরপরে সিলেক্ট রিজিয়নটা সিলেক্ট করবেন। আমি ইস্টার্ন রিজিয়ন সিলেক্ট করলাম। এরপর সার্চ করে দিতে হবে। সার্চ করার পর এরপরে আপনার সামনে নিচে চলে আসবে অ্যাডভার্টাইজমেন্ট নম্বর এবং রিজিয়ন যেটা রয়েছে, পোস্ট ক্যাটাগরি নাম্বার, পোস্ট নেম, পে স্কেল, এগুলো রয়েছে। অ্যাকশানে আপনি টিপে আপনি দেখতে পারবেন যে এটার জন্য সমস্ত কি রয়েছে, পোস্ট নেম, তার পোস্টিং কোথায় হবে, ভুবনেশ্বর দেওয়া আছে। দেখুন এখানে অ্যাসিস্ট্যান্ট আর্কিভিস্ট জেনারেলের জন্য ভুবনেশ্বরে পোস্টিং হবে, তার জন্য এডুকেশনাল হচ্ছে শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন চেয়েছে।
এবং আপনাদের বয়স সীমা কী রয়েছে, বেতন কত পেয়ে যাবেন, স্কিল টেস্ট রয়েছে কিনা, সমস্ত কিছু এখানে দেখতে পারবেন, সমস্ত কিছুই রয়েছে। এরপরে এখানে প্রত্যেকটি দেখুন, আপার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, জুনিয়র সায়েন্টিফিক অফিসার, পাবলিক হেলথ নার্স, ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। 2 নম্বর পেজে আপনারা ক্লিক করবেন, ঠিক একই রকম আপনারা দেখতে পারবেন। 3 নম্বরে ক্লিক করলে আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন 3 নম্বরে কি রয়েছে। তো আবেদন যদি অনলাইনে করতে চান ssc.gov.in যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে চলে আসবেন। এখানে নোটিশ বোর্ড রয়েছে, নোটিফিকেশনগুলো রয়েছে, আপনি সেগুলো দেখে নেবেন। দেখানোর পর নিচে রয়েছে অ্যাপ্লাই বাটন অপশানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে আপনি সিলেকশন পোস্ট এক্সামিনেশন 2025 অপশন আছে, সেখানে অ্যাপ্লাই বাটনে ক্লিক করবেন। এরপরে আপনাকে যে রেজিস্ট্রেশন নম্বর, যদি আগে আবেদন করে থাকেন তার রেজিস্ট্রেশন নম্বর বসিয়ে দেবেন, পাসওয়ার্ড বসিয়ে দেবেন। যদি এসএসসি যে কোনো এক্সামিনেশন দিয়ে থাকেন সেই রেজিস্ট্রেশন নম্বর দিলেও হবে, পাসওয়ার্ড দিবেন, ক্যাপচা দিয়ে বসিয়ে দেবেন। নতুন হলে রেজিস্টার নাও অপশানে ক্লিক করবেন। রেজিস্টার করার জন্য আপনার তথ্যগুলো আপনাকে এখানে দিতে হবে, তার জন্য 1 টাইম রেজিস্ট্রেশন হবে। প্রত্যেকটি ডিটেলস রয়েছে এখানে। কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে ক্লিক করলে পার্সোনাল ডিটেলস, পাসওয়ার্ড আপনাকে ক্রিয়েট করতে হবে, অ্যাডিশনাল ডিটেলস দিবেন, ডিক্লারেশন দিবেন, তবে যাই আপনার একটি আইডি ক্রিয়েট হবে। আইডি ক্রিয়েট হয়ে গেলে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর আপনি আবেদন করে নেবেন। তো এসএসসির যে ফেজ 3 নোটিফিকেশন জারি হয়েছে তা এইভাবে আপনারা আবেদন করে নেবেন খুব সহজেই। যারা আবেদন করতে চান অনলাইনে তাদের জন্য লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে থাকবে অবশ্যই, আর সমস্তটাই দেখে নিতে পারবেন আপনারা ওখান থেকে। অবশ্যই তাড়াতাড়ি আবেদন করে নিন। 26শে জুনের মধ্যে যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন। এরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।